আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। আমাদের ভালোবাসার স্বর্গীয় পিতা, আরেকটিবার অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের স্বর্গে প্রবেশ করার অনন্তকালীন প্রত্যাশা দিয়েছ এবং অনন্তকালীন পরিত্রাণ আমাদেরকে দিয়েছ, এবং খুব শীঘ্রই আমরা আমাদের এই পৃথিবীকে পরিত্যাগ করে চিরকালের যে বাসস্থান রয়েছে স্বর্গ, সেখানে আমরা বাস করব তোমারই সাথে। তাই প্রভু, আমরা খুব খুশি, আনন্দিত, সেই প্রত্যাশা আমাদের আছে। তাই তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার সমস্ত ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, জাগতিকভাবেও আমাদের দেখাশোনা করছো এবং জাগতিকভাবেও আমাদের অনেক আশীর্বাদ করেছো প্রভু। আমরা তোমার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। বাবা, আজকে যে বাক্য দিয়েছো, দয়া করো, অনুগ্রহ করো, কারণ আমরা অনেক দুর্বল, আর আমরা যেন তোমার বাক্য পালন করতে ভালোবাসতে পারি, আমরা যেন তোমার বাক্যের বাধ্য হতে পারি। প্রতিটা বাক্য যখন আমরা শুনি, যেন সেই বাক্যটা অবশ্যই পালন করার চেষ্টা করতে পারি আমাদের এই খ্রিস্টান জীবনে। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। আজকে পবিত্রতা যে বাক্য তুমি নির্ধারণ করেছো, দয়া করে তুমি সেই বাক্য আমাদের সবাইকে বুঝতে সাহায্য করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা একটি অংশ দেখতে চাই, খুবই পরিচিত একটি অংশ, মথি তার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। মথি 5 অধ্যায় 43 থেকে 48 পদ। পেয়ে থাকলে আমি পড়ছি। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদেরকে প্রেম করিও এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকগণের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকে প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো প্রেম করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আমরা সত্যি আমাদের ভালোবাসার পিতাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের অনেক ভালোবাসছেন, আর এই কারণেই তিনি আমাদের আত্মিক বৃদ্ধির জন্য এই বাক্য দিয়েছেন, যেন এই বাক্যের মধ্য দিয়ে আমরা দিনের পর দিন একটা ছোট শিশু যেমন শারীরিকভাবে বৃদ্ধি পায়, আমরাও যেন আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। আমরা যদি বর্তমান এই পৃথিবীর অবস্থা দেখি, যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই সন্নিকট, একদমই দ্বার প্রান্তে। যে ধর্মীয় বিরোধগুলো দেখতে পাচ্ছি, যুদ্ধ, হানাহানি, তারপরে যে ভূমিকম্পের অভিজ্ঞতাগুলো আমরা দেখতে পাচ্ছি না। গত শুক্রবার আমরা লিডার্স মিটিংয়ে ছিলাম, আর সেখানেও অনেক ভূমিকম্প হয়েছিল, যেটা আমরা এখানেই ছিলাম, আমরা সে সময় সেটা অনুভব করেছিলাম, অভিজ্ঞতা লাভ করেছিলাম যে ভূমিকম্পটা আসলে কতটা ভয়ঙ্কর। বাট যারা এখনো পরিত্রাণ পায়নি তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় আছে, যাদের স্বর্গে যাওয়ার প্রত্যাশা নেই তারা কিন্তু অনেক ভয়ে আছে যে যদি ভূমিকম্প হয়, যদি আমি মারা যাই, তাহলে আমার কি হবে? তারা মৃত্যুকে ভয় পাচ্ছে। বাট আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের যাদের জীবন্ত প্রত্যাশা আছে, আমাদের কোনো তেমন একটা চিন্তা নেই, তেমন একটা ভয় নেই যে মৃত্যু হলে কি হবে, কারণ আমরা জানি যে আমরা অনন্তকালীন স্বর্গেই যাচ্ছি। হ্যাঁ, আমাদের একটি ভয় আছে, আমাদের কিছু দুঃখ কষ্ট আছে। যদি এই ভূমিকম্পটা হয়, হয়তোবা আমার এখনো এমন কোনো আত্মীয় আছে বা আমার এমন কোনো প্রিয় মানুষ আছে যে এখনো পরিত্রাণ পায়নি। এই কারণে ভূমিকম্পে যদি সে মারা যায়, বা ভূমিকম্পে যদি সে সেই সত্য সুসমাচারটা শোনার সুযোগ না পেতে পারে, তাহলে তো সে নরকে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের চিন্তা, এটাই হচ্ছে আমাদের ভয়। এছাড়া আমাদের কোনো মৃত্যুর ভয় নেই, কারণ যিশু এটা আজ থেকে 2000 বছর আগেই তিনি এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তার দ্বিতীয় আগমনের আগে এইগুলো ঘটবেই, যখন মানুষগুলো কিছু কিছু মানুষ পরিত্রাণ পাবে, আবার অনেক মানুষগুলো মন ফিরাতে চাবে না, তাদের হৃদয় খুব কঠিন হয়ে যাবে, তারা জগতের প্রতি আকৃষ্ট হবে, তারা জগৎকে অনেক ভালোবাসবে, তারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে। যেমন
আদিপুস্তক 11 অধ্যায়ে আমরা দেখতে পাই যে কিভাবে সেই লোকেরা না সেই বাবেল টাওয়ারটা নির্মাণ করতে চেয়েছিল, ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল। তারা মনে করেছিল যে আমরাই ঈশ্বর, এই কারণে তারা অনেক উঁচু বিল্ডিংটা নির্মাণ করতে চেয়েছিল। তাদের নিজেদের শক্তির উপরে নির্ভর করেছিল, তাদের নিজেদের পাওয়ারের উপরে নির্ভর করেছিল। কিন্তু ঈশ্বরের প্রতি যে ভয়, ঈশ্বরের প্রতি যে নম্রতা, সেটা ছিল না। ঠিক বর্তমান কালের অবস্থাও তাই। এবং এই কারণেই যিশুর আগমনটা খুবই সন্নিকট। যদি আমরা লুক 21 অধ্যায় 11 পদটা দেখি, লুক 21 অধ্যায় 11 পদ কি বলেছিলেন আসলে যিশু। লুক 21 অধ্যায় 11 পদে আছে, বৃহৎ বৃহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। কখন হবে? তার দ্বিতীয় আগমনের আগে। এবং শুধু তাই নয়, যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে, অর্থাৎ যখন যীশুখ্রিস্ট আসবেন তখন তিনি মণ্ডলীকে তুলে নিয়ে যাবেন। বিশ্বাসীরা আর এই পৃথিবীতে থাকবে না। যারা আমরা এখন বেঁচে আছি, যারা বিশ্বাসী, যারা পরিত্রাণ পেয়েছি, আমরা প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়ে আছে, চক্ষুর পলকে আমরা রূপান্তরিত হব, চক্ষুর পলকে আমরা পরিবর্তন হয়ে যাব না। যিশু আসার সাথে সাথেই আমরা তার সঙ্গে আকাশে মিলিত হয়ে যাব। এটা হচ্ছে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। বিশ্বাসীদের জন্য, মণ্ডলীর জন্য এটা একটা প্রত্যাশা না। কিন্তু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে এখন যে ভূমিকম্পটা আমরা দেখতে পাচ্ছি, এটা আরো অনেক গুণ বেড়ে যাবে, অনেক শক্তিশালী হবে। যেটা আসলে যারা আসলে এই সত্য সুসমাচারকে গ্রহণ করেনি, যারা আসলে মন পরিবর্তন করেনি, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে তাদের জন্য যে বিচার, 7 বছরের যে বিচার, সেই বিচারে তারা এই ভূমিকম্পের যে এক্সপেরিয়েন্সটা কতটা মারাত্মক সেটা তারা আরো বেশি অনুভব করবে। এবং সেই ভূমিকম্পটা হবে ঈশ্বরের ক্রোধ, মানে ঈশ্বরের রাগ, ঈশ্বরের কষ্ট না, যে তিনি এত সুযোগ দিয়েছিলেন, আমি এত সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন মন ফিরাওনি, কেন এই সত্য পরিত্রাণকে গ্রহণ করনি, কেন এই সুযোগটা তোমাদের হাতে ছিল, কেন তোমরা গ্রহণ করনি। এই কারণে এই ভূমিকম্পের মাধ্যমে তিনি তার ক্রোধটাকে জানিয়ে দিবেন, তিনি তার রাগটাকে জানিয়ে দিবেন যে এখন তোমাদের আর কোনো সুযোগ নেই, এখন তোমাদের জন্য একটাই পথ খোলা আছে, এই ভূমিকম্পে অবশ্যই তোমাদেরকে মরতে হবে, এবং মৃত্যুর পরে বিচার, বিচারের পরে অনন্তকালীন নরক। যদি আমরা প্রকাশিত বাক্য 16 অধ্যায় 17 থেকে 19 পদ দেখি, প্রকাশিত বাক্য 16 অধ্যায় 17 থেকে 19 পদ। পরে সপ্তম দূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে মন্দিরের মধ্য হইতে সিংহাসন হইতে এই মহাবাণী বাহির হইয়াছে, আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহাভূমিকম্প হইল। পৃথিবীতে মনুষ্যের উৎপত্তিকাল অবধি যেমন কখনো হয় নাই, এমন প্রচণ্ড মহাভূমিকম্প হইল। তাহাতে মহানগরী 3 ভাগে বিভক্ত হইল, এবং জাতিগণের নগর সকল পতিত হইল, এবং মহতী বাবিলকে ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল, যেন ঈশ্বরের ক্রোধের রোষ মদিরাতে পূর্ণ পানপাত্র তাহাকে দেওয়া যায়। 17 পদে আছে হইয়াছে, তার মানে ঈশ্বরের যে ক্রোধ, সেই ক্রোধটা প্রকাশিত হয়েছে না, বিচার, ভয়ঙ্কর বিচার শুরু হয়ে গেছে না। 18 পদে আছে যে পৃথিবীর উৎপত্তিকাল থেকে এই পর্যন্ত যে ভূমিকম্পটা হয়নি, কিন্তু যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে যারা থাকবে অবিশ্বাসীরা, এই মহাভূমিকম্প তারা দেখতে পারবে, এবং সেই মহাভূমিকম্পে তারা মারা যাবে না। এই সাধারণ ভূমিকম্পেই মানুষ ভয়ে অস্থির, সাধারণ বিল্ডিং কেঁপেছে না। ভিডিওতে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ কিছু ভূমিকম্পের সময় কিছু ঘটনা দেখিয়েছে। একজন বাবা আর ছেলে তারা শপিং করছিলেন শপিং মলে, ঠিক সেই সময় ভূমিকম্প হয়েছে। বাবা ছেলেকে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। যে খবর পড়ছিল সে বলছিল ছেলেকে রেখে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। তারপরে ছেলে যখন বেঁচে ফিরে আসতে পেরেছে তখন বাবা তার হাত ধরলেন না। মানে মানুষ কতটা স্বার্থপর হয়ে গিয়েছে না। এই জন্য সেই ভূমিকম্প যখন হবে তখন তারা কি করবে? যে ভূমিকম্পটা আসতে যাচ্ছে সামনে না, এটা কিছুই না, এর চেয়ে আরো বড় বড় ভূমিকম্প হবে। এজন্য যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনটা আর বেশি দিন বাকি নাই, খুব তাড়াতাড়ি তিনি আসতে যাচ্ছেন, আর অতি অল্পকাল বাকি আছে। ইব্রিয় 11 অধ্যায় 37 পদে আছে, ইব্রিয়
11 অধ্যায় 37 পদে আছে। 10 অধ্যায় 37 পদ। কারণ আর অতি অল্পকাল বাকি আছেন, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। আর বিলম্ব হবে না, কারণ যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি তার আগমন খুবই কাছাকাছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মণ্ডলীতেও অনেকেই মারা যাচ্ছেন, অনেকেই মৃত্যুবরণ করছেন। এবং বিশ্বাসীদের মৃত্যু, ধার্মিকের মৃত্যু হচ্ছে আশীর্বাদের, ধার্মিকের মৃত্যু হচ্ছে বিশ্রামের। ঈশ্বর কেন তাদেরকে মৃত্যু দেন? বিশ্রামের জন্য, যে এখন তোমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। এই কারণে তিনি অনেক সময় মণ্ডলী থেকে তার লোকদেরকে তিনি তুলে নেন, তাই না? যদি আমরা প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 13 পদটা দেখি, 14 অধ্যায় 13 পদ। প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 13 পদ। পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সে মৃতেরা যারা এখন অবধি প্রভুতে মরে, হ্যাঁ আত্মা কইতেছেন, তারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। আমরা কখনোই দুঃখ পাবো না যখন আমাদের পরিত্রাণপ্রাপ্ত কোনো ভাই কিংবা কোনো বোন মারা যাবে, না? অবশ্যই শারীরিকভাবে আমরা দুঃখ পাবো, আমাদের সম্পর্কের দিক থেকে আমরা দুঃখ পাবো, কিন্তু একদিক থেকে আমরা অনেক আনন্দিত থাকবো। কেন? কারণ ঈশ্বর বলেছেন কি, যে তাকে বিশ্রাম দিয়েছেন, না? মৃত্যুর মধ্য দিয়ে তাকে তিনি সেই পরম দেশে বিশ্রামের জন্য তিনি তুলে নিয়েছেন। এই জন্য আমরা আনন্দ করব, উল্লাস করব। যারা আমাদের ভাই বোন যদি মারা যায় শারীরিকভাবে, না, তারা অনেক আনন্দে আছে যারা মারা গিয়েছেন। যখন তারা পরম দেশে গিয়েছে, ধরুন কোনো ব্রাদার, কোনো সিস্টার, তার অনেক রোগ ছিল কিংবা অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, না, কিন্তু তিনি মারা গিয়েছেন। তিনি যখন পরম দেশে যাবেন, ওয়াও, এটা অনেক ভালো, আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি, আমি অব্রাহামকে দেখতে পাচ্ছি, পৌলকে দেখতে পাচ্ছি, আমি এখানে অনেক ভালো আছি। কিন্তু পৃথিবীতে যখন আমি ছিলাম, হয়তোবা আমি একটু কষ্টে ছিলাম, শারীরিক রোগে, শোকে, বিভিন্ন দুঃখ কষ্ট, অনেক ক্রুশের মধ্য দিয়ে আমি গিয়েছিলাম, আমার উপরে অনেক ক্রুশ ছিল, আমার জীবনে অনেক ক্রুশ ছিল। কিন্তু তিনি যখনই সে পরম দেশে গিয়েছেন, তখন তিনি বিশ্রামে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। এই জন্য আমাদের মৃত্যু হচ্ছে বিশ্রামের, শান্তির, আনন্দের, কোনো হতাশা নয়, দুঃখের নয়, কষ্টের নয়, না? এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় মণ্ডলীতে আমরা যারা আছি, আমাদেরকে অনেক দুঃখ, কষ্ট, অসুস্থতা, নানা ধরনের সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়। আসলে এটাই খ্রিস্টান জীবন, না? যাকব যখন তার বাবা ইসহাকের কাছ থেকে যখন আশীর্বাদ পেয়েছিলেন, তখন কি ঘটেছিল তার জীবনে? তারপরে শুরু হলো তার জীবনে একের পর এক দুঃখ, কষ্ট, সাফারিং, না? ইসরায়েল জাতিকে ঈশ্বর যখন তিনি বের করে নিয়ে আসলেন মিশর দেশ থেকে, তারপরে শুরু হলো তাদের জীবনে একের পর এক দুঃখ, কষ্ট। যীশু খ্রিস্ট তিনি অনেক কষ্টের মধ্যে গিয়েছিলেন, তার জীবনটাও অনেক দুঃখ কষ্টের সঙ্গে জর্জরিত ছিল, অনেক ক্রুশ ছিল। যীশু খ্রিস্টের ক্রুশ ছিল আমাদের জন্য, আমাদের পাপ ছিল তার ক্রুশ, আমাদের দুর্বলতাগুলো ছিল তার জীবনের ক্রুশ। এছাড়াও তার অনেক ক্রুশ ছিল, এই বিভিন্ন মানুষের নিন্দা, সমালোচনা, তাড়না, তারপরে কেউ কেউ তাকে অনেক গালি দিচ্ছে, তারপরে নিন্দা করছে, অনেক ধরনের ক্রুশ যীশু খ্রিস্ট তিনি বহন করেছিলেন। ঠিক একই রকম বিশ্বাসী হিসেবে আসলে আমাদেরকেও অনেক ক্রুশ বহন করতে হবে। হয়তোবা অনেক ক্রুশ আপনি বহন করতে চাবেন না, তারপরও ঈশ্বর আমাদের জীবনে কিছু ক্রুশ রাখবেন, কিছু দুঃখ কষ্ট রাখবেন, কিছু সাফারিং রাখবেন, কিছু রোগ ব্যাধি রাখবেন। কেন? যেন তার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা খাঁটি হয়ে খাঁটি থাকতে পারি আসলে, না? প্রেরিত পৌল যখন তিনি আসলে সে দর্শনটা লাভ করেছিলেন, অনেক দর্শন লাভ করেছিলেন, তার মধ্য দিয়ে অনেকেই পরিত্রাণ পেয়েছে, অনেক মণ্ডলী স্থাপন করেছিলেন। এই কারণে ঈশ্বর জানতেন যে তিনি হয়তোবা গর্বিত হয়ে যেতে পারেন, যেহেতু তিনি খুব শক্তিশালীভাবে ব্যবহৃত হয়েছিলেন। এই কারণে ঈশ্বর 2 করিন্থীয় 7 অধ্যায় 12 অধ্যায় 7 থেকে 10 পদে আছে, তাকে একটা কণ্টক দেওয়া হয়েছিল, একটা কণ্টক দেওয়া হয়েছিল, শয়তানের কণ্টক। আমরা জানি না যে এই কণ্টকটা কি। হয়তোবা প্রেরিত পৌলের এই কণ্টকটা ছিল শারীরিক কণ্টক, অর্থাৎ শারীরিকভাবে তাকে অনেক যাতনা দেবে, অনেক কষ্ট দেবে, এর মধ্য দিয়ে তাকে সুসমাচারের জন্য প্রাণপণ করতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, অনেক হারানোর থেকে রক্ষা করতে হবে। অথবা এই কণ্টকগুলো ছিল, শয়তানের এই কণ্টকটা হতে পারে মানসিক কোনো কণ্টক, অর্থাৎ অনেক মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, অনেকের যে
অনেকে তাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাড়না করছে, ঠিক বিভিন্ন ধরনের কণ্টক বা ক্রুশ প্রেরিত পোলের ভোগ করতেই হবে। প্রেরিত পোল একজন শক্তিশালী বিশ্বাসী ছিলেন, তারপরও তিনি এই কণ্টকটা বহন করতে চাননি। এই কারণে আসলে কেউ আমরা দুঃখ কষ্ট সহজে বহন করতে চাই না, কেউ দুঃখ কষ্টের মধ্যে থাকতে চাই না, সবাই দুঃখ কষ্টকে একটু হলেও এড়িয়ে যেতে চায় না। প্রেরিত পৌল চেয়েছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন 2 বার, কিন্তু যিশু কি বলেছিলেন? আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। আমরা যদি দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায় 9 এবং 10 পদটা দেখি। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নান দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখনই আমি দুর্বল তখনই বলবান। এই কারণে আমাদের খ্রিস্টান জীবনে অনেক ধরনের ক্রুশ আমাদেরকে বহন করে নিয়ে যেতেই হবে। এগুলো আমাদেরকে বহন করে সামনে এগিয়ে যেতেই হবে। এটা হচ্ছে আমাদের খ্রিস্টান জীবন। মনে রাখবেন, ঈশ্বর তিনি সবকিছু দেখছেন। যদিও আপনি অনেক পরিশ্রম করছেন, খ্রিস্টের জন্য অনেক প্রাণপণ করছেন, হয়তোবা মণ্ডলীর জন্য, ফেলোশিপের জন্য, হয়তোবা সুসমাচারের জন্য আপনি অনেক চেষ্টা করছেন। অনেক সময় আপনার মনে হতে পারে কেউ আমাকে ধন্যবাদ জানাচ্ছে না, কেউ আমাকে দেখছে না, কেউ আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে না। মনে রাখবেন, একজন তিনি সব কিছু পয়েন্ট আউট করছেন। আপনি মণ্ডলীতে যদি একটু পরিষ্কারও করে থাকেন, ব্রাদার সিস্টারকে 1 গ্লাস জলও দিয়ে থাকেন, বা আপনি যদি পরিষ্কারের কাজ করেন, বাজারের কাজ করেন, যে কাজ করেন, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যা কিছু করছেন, পাস্টর, ইভাঞ্জেলিস্ট কেউ যদি ধন্যবাদ নাও জানায়, ঈশ্বর তিনি সব কিছু নোট আউট করছেন, সব কিছু পয়েন্ট আউট করছেন। মনে রাখবেন, আমাদের যে পরিশ্রমটা এটা নিষ্ফল না। যা কিছু আমরা করছি পরিত্রাণ পাওয়ার পরে সব কিছুর জন্য তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। সেই দিন তিনি আমাদেরকে প্রশংসা করবেন, ধন্য উত্তম বিশ্বস্ত দাস, তিনি আমাদেরকে এই উপাধিগুলো বলে সেদিন আমাদের ডাকবেন। এই জন্য আমরা যেহেতু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনটা সন্নিকট, আমরা বেশি বেশি, যদি আমরা আগে একটু পরিশ্রম করতাম এখন আরেকটু বাড়িয়ে দেই, যদি আগে বেশি পরিশ্রম করতাম আরেকটু বাড়িয়ে দেই, ঈশ্বরের জন্য, মণ্ডলীর জন্য, সুসমাচারের জন্য, বাক্যের জন্য আরেকটু বাড়িয়ে দেই, কারণ এগুলো নিষ্ফল নয়। আমরা যত বেশি স্যাক্রিফাইস করব, যত বেশি আত্মনিয়োগ করব নিজেকে, ঠিক সেটার প্রতিদানটা আমরা ঈশ্বরের কাছ থেকে স্বর্গে গিয়ে পাবো। যদি আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় 58 পদটা দেখি, 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। 1 করিন্থীয় 15 অধ্যায়টা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে বলা হয়েছে, যে যীশু খ্রিস্ট যখন আসবেন বিশ্বাসীরা রূপান্তরিত হবেন, আর এই কারণেই তার আগমনটা খুবই সন্নিকট। এই কারণে আমরা যেন আরো বেশি প্রভুর কাজে উপচিয়া পড়তে পারি, কারণ তার আগমন সন্নিকট। হয়তোবা যীশু খ্রিস্টের আগমনটা হয়ে যায়, তখন আমরা আফসোস করতে পারি, ইস আমি তো এইটা করতে পারতাম, ইস আমি তাকে ইনভাইট করতে পারতাম, ইস কেন যে আমি অলসতায় কাটিয়েছি, কেন যে আরেকটু পরিশ্রম করিনি। হ্যাঁ, এই কারণে দ্বিতীয় আগমনের পরেই 58 পদে এটাই বলা হয়েছে, যেন আরেকটু পরিশ্রম করতে পারি প্রভুর জন্য, হ্যাঁ, উপচিয়া পড়তে পারি, কারণ তিনি আমাদেরকে একদিন কি দিবেন? পরিশ্রমের ফল দিবেন, পুরস্কার দিবেন। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 12 পদে আছে, দেখো আমি শীঘ্র আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, হ্যাঁ, যাহার যেমন কার্য আমি তাহাকে তেমনই পুরস্কার দিব। এই জন্য যে যত বেশি পরিশ্রম করবে, প্রভুর কাছে উপচিয়ে পড়বে, ঠিক সে সেরকমই ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাবে। এবং এটার সময়টা খুবই সন্নিকট, যেহেতু তার আগমন খুবই সন্নিকট। এই জন্য আমাদের খ্রিস্টান জীবনটা জগতের মতো নয়, জগতের মানুষদের মতো নয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক নয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জগৎকে নিয়ে, জগতের উন্নতিকে নিয়ে, এবং তাদের উদ্দেশ্য সম্পূর্ণ জাগতিক। বাট আপনি যদি সত্যিকারের পরিত্রাণ পান, আমরা যদি সত্যিকারের পরিত্রাণ পাই, আমাদের উদ্দেশ্যটা একদমই আলাদা, আমাদের লক্ষ্যটা একদমই আলাদা, তাদের লক্ষ্যের সাথে মিলবে না। আমাদের লক্ষ্যটা হচ্ছে একজন মানুষ যেন পরিত্রাণ পায়, আমাদের লক্ষ্যটা হচ্ছে আমার পরিবারের এই মানুষটা যেন পরিত্রাণ পায়, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, না? এই জন্য আমাদেরকে জগতের মানুষ থেকে, জগৎ থেকে আমাদের পৃথক থাকতে হবে।
আমরা মিশা বন্ধ করব না, বাট ঠিক তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য দ্বারা যেন আমরা প্রভাবিত না হই, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য দ্বারা, আমাদের খ্রিস্টান জীবন দ্বারা যেন তারা প্রভাবিত হতে পারে। এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে যেন আমরা জগৎ থেকে পৃথক থাকতে পারি। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদে আছে। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কইতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব। আইসো ও পৃথক হও। কাদের মধ্য থেকে? জগৎ থেকে, জগতের সে মানুষ থেকে না, যাদের চিন্তা, উদ্দেশ্য, লক্ষ্য শুধু জগৎকে নিয়ে। আমরা যেন তাদের কাছ থেকে নিজেদের চিন্তাগুলোকে পৃথক রাখতে পারি। তাদের আচার আচরণ, তাদের জীবন, তাদের সব কিছু থেকে যেন আমাদের জীবনটা আলাদা হতে পারে না। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন, যীশুখ্রিস্ট যখন তিনি পুনরুত্থান করেছিলেন, শিষ্যদেরকে বলেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? তবে আমার মেষদেরকে চড়াও না। অর্থাৎ এই মেষ হচ্ছে যারা বিশ্বাসী, অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পরে আমাদেরকে সত্য মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতেই হবে, সত্য সহভাগিতার সঙ্গে। যেখানে আমি পরিত্রাণ পেয়েছি সেটাই হচ্ছে ঈশ্বরের পরিবার, সেটাই হচ্ছে আত্মিক পরিবার, সেই মণ্ডলীটাই হচ্ছে আমার আসল মা। ঠিক সেখানেই আমাকে যুক্ত থাকতেই হবে। যেমন সুপারগ্লু ব্যবহার করা হয় কেন? যেন সেই জিনিসটা একদম শক্তিশালীভাবে লেগে থাকে না, কোনোভাবে যেন না ছুটতে পারে। ঠিক মণ্ডলীর সাথে যেন আমরা সুপার গ্লুর মতো লেগে থাকতে পারি, কারণ যীশুখ্রিস্ট এই মণ্ডলীর জন্য তার নিজের জীবনটা দিয়েছেন। এফেসীয় 5 অধ্যায় 25 পদে আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন এবং মণ্ডলীর নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। যীশুখ্রিস্ট চেয়েছিলেন এবং যীশুখ্রিস্ট চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়, এবং যারা পরিত্রাণ পেয়েছে যেন তারা এক হয়, এবং এই এককেই বলা হয় মণ্ডলী। এবং এই জন্য তিনি বলেছেন যে তিনি মণ্ডলীর জন্য তার জীবনটা দিয়েছেন। এই পৃথিবীর সব মানুষ যেন পরিত্রাণ পেয়ে ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে যুক্ত হতে পারে। এই জন্য আমরা যখনই যুক্ত থাকি তখনই জগৎ এবং জগতের কোনো কিছু আমাদেরকে আর স্পর্শ করতে পারে না, তাদের জীবনযাপন আমাদেরকে আর প্রভাবিত করতে পারে না। এই জন্য মণ্ডলীটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা যীশুখ্রিস্ট বলেছিলেন। যোহন 15 অধ্যায় 4 পদে আছে, আমাতে থাকো। এই আমাতে থাকো বলতে আমার সঙ্গে লেগে থাকো। আমি কোথায় আছি? আমি মণ্ডলীতে আছি, বিশ্বাসীদের মাঝে আছি, যারা সত্যিকারে পরিত্রাণ পেয়েছে। তুমি সেইখানে থাকো। এই জন্য ঈশ্বর যখন আমরা মণ্ডলীর সঙ্গে থাকি, তিনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানিয়ে দেন যে দেখো, তোমাকে আজকের দিনটা আমি বাঁচিয়ে রেখেছি। কেন জানো? তুমি আজকের দিনটাও বেঁচে আছো কেন জানো? তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি জানো? তোমার লক্ষ্য উদ্দেশ্য কি তুমি জানো? তোমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন অনেক মানুষ তোমার মধ্য দিয়ে পরিত্রাণ পায়। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুসমাচার প্রচার করা। আমাদের হয়তোবা জাগতিকভাবে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করি তখন আমরা একটা নিয়োগপত্র পাই, ইংরেজিতে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে আমাকে একটা কাজ দেওয়া হয় যে এই কাজগুলো তুমি করবে। যীশুখ্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার যখনই আপনি পরিত্রাণ পান, সেটা হচ্ছে মার্ক 16 অধ্যায় 15 পদে আছে। এটাই হচ্ছে বিশ্বাসীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে আপনার আসল চাকরিটা কি, যে এখনো কেন বেঁচে আছেন, কিসের জন্য বেঁচে আছেন, কি উদ্দেশ্যের জন্য ঈশ্বর আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য তিনি বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যারা বিশ্বাসী, যারা পরিত্রাণ পেয়েছে, মণ্ডলী, তাকে বলা হয়েছে যেন এই কাজটি আমরা চালিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই জন্য এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখনই প্রেরিত পৌল পেয়েছিলেন, এটা কোনো কাগজে নয়, কোনো বড় ডিরেক্টর সাইন করে তাকে দিয়েছেন এরকম নয়, এটা সরাসরি যীশুখ্রিস্ট দিয়েছেন। এবং পবিত্র বাইবেলের মার্ক 16 অধ্যায় 15 পদ এটাই হচ্ছে তার ডকুমেন্ট। এবং এই ডকুমেন্ট অনুসারে প্রেরিত পৌল এই সুসমাচারের জন্য তিনি প্রাণপণ করেছেন। আমি বেঁচে আছি সুসমাচার প্রচার করার জন্য, কারণ আমার মধ্য দিয়ে যদি কেউ পরিত্রাণ না পায়, তাহলে আমার জীবন ওই জগতের মানুষের মতো, জীবনের মতো না। জগতের মানুষগুলো ঘুম থেকে উঠছে, অফিসে যাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করছে, তাদের অনেক বড় স্বপ্ন আছে, তারা বেড়াতে যাচ্ছে, এটাই হচ্ছে তাদের জীবন। কোনো মানুষকে সেভ করা, কোনো মানুষ যেন পরিত্রাণ পায়, স্বর্গে যেতে পারে, সুসমাচারটা তার কাছে শেয়ার করা, এগুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য না। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছি, কেন আমরা বেঁচে আছি, ঠিক তাদের মতো উদ্দেশ্যর জন্য তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন নাই। আমাদের বেঁচে থাকার, আমাদের প্রার্থনার, আমাদের
বাক্য পড়া, সবকিছুর মূল কারণটা যদি আপনি খোঁজেন, সুসমাচার প্রচার করার জন্য। কারণ ঈশ্বর আমাদের মধ্য দিয়েই সেই অনেক মানুষকে রক্ষা করবেন। একমাত্র পরিত্রাণ প্রাপ্ত আপনার মধ্য দিয়েই তিনি অনেক হারানো আত্মাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। আপনি হচ্ছেন সেই মাধ্যম। এই কারণে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে এই মাধ্যমটা আর থাকবে না, পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীরা আর থাকবে না। এই কারণে আমরা থাকতে থাকতেই এটা হচ্ছে সুযোগ, আমাদের জন্য সুযোগ, যেন আমরা এই সত্য সুসমাচার প্রচার করে প্রেরিত পৌলের মতো অনেক মানুষকে যেন স্বর্গে নিয়ে যেতে পারি, স্বর্গে যেন ধন সঞ্চয় করতে পারি। এই কারণে প্রেরিত পৌল বলেছেন, প্রেরিত 20:24 পদে আছে যে আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইতে পারি, ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচারের যে পরিচর্যা পথ প্রভু হইতে প্রাপ্ত হইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। এটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। সুসমাচার প্রচারের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি সমাপ্ত করতে পারি। এই জন্য আমাদের আজকের দিনে বেঁচে থাকার উদ্দেশ্য, আজকের দিনে কেন ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক এটাই হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। আমরা সিস্টার হতে পারি, ব্রাদার হতে পারি, উদ্দেশ্য একই, উদ্দেশ্য একই আমাদের, না? এই জন্য আমরা যদি আগে আগে বেশি বেশি বাক্য পড়তাম, এখন যেন আরো বেশি বাক্য পড়তে পারি, আরো বেশি বাক্য শুনতে পারি। অনেক সময় আমরা বাক্য শুনতে ভালোবাসি, অনেক সময় আমরা বাক্য পড়তে ভালোবাসি, অনেক সময় আমরা বাক্য প্রচার করতেও ভালোবাসি, কিন্তু অনেক সময় আমরা এই বাক্য পালন করতে ভালোবাসি না। শুনতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, প্রচার করতে ভালোবাসি, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বাক্যটা পালন করা, বাক্যের বাধ্য হওয়া। এই কারণে বেশি বেশি যখনই বাক্য শুনবো, ঈশ্বরের বাক্য যেন সেই বাক্যটাকে পালন করার জন্য শুনতে পারি। এবং আমাদের প্রার্থনাটা আরো বাড়াতে হবে। প্রার্থনাটা, এই প্রার্থনার কোনো সময় নেই। হ্যাঁ, কিছু কিছু প্রার্থনা আছে যে প্রার্থনার জন্য আলাদা স্থান দরকার, যে প্রার্থনাটার জন্য একান্ত একান্ত নিবিষ্টতা দরকার। ধরুন খুবই সিরিয়াস বিষয়, একজন হারানো আত্মা আছে বা একজন মুমূর্ষু রোগী আছে, এবং আপনি অনেকদিন যাবত চেষ্টা করছেন, তখন আপনি হয়তোবা মাঝ রাতে, গভীর রাতে, হয়তোবা নীরবে চোখের জলে আপনি তার জন্য নিবেদন করতে পারেন, কারণ আপনার নিবেদন ঈশ্বর তিনি শুনবেন। এছাড়া আমরা যে কোনো সময় প্রার্থনা করতে পারি। আমরা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই প্রার্থনা দিয়ে শুরু করতে পারি, বাইবেল পড়ার আগে প্রার্থনা করতে পারি, রান্নাঘরে যাওয়ার আগে প্রার্থনা করতে পারি, এবং অফিসে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ধন্যবাদ জানিয়ে আমরা বের হতে পারি। অফিসের কাজ শুরু করার আগে আমরা প্রার্থনা করতে পারি, এবং আমরা যখন মণ্ডলীতে আসি তখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, আসার আগে প্রার্থনা করতে পারি, ঈশ্বর আজকে যে বাক্য রেখেছো সেই বাক্য যেন আমার হৃদয়ে স্থান দিতে পারি, সে বাক্যের বাধ্য হতে পারি। ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো। আমি জানি না আজকে তুমি আমার জন্য কোন বাক্য রেখেছো, কিন্তু আমি বিশ্বাস করি আমার খ্রিস্টান জীবনের জন্য যে বাক্য দরকার তুমি সেটাই রেখেছো। এই জন্য আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রার্থনা, এবং রান্না করছি, রান্না করতে করতেও আমরা প্রার্থনা করতে পারি, ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। ধরুন আপনি আমাদের গ্রুপে দেখলেন যে একজন ব্রাদার, একজন সিস্টার সে অসুস্থ, কিংবা আপনি দেখলেন যে কোনো ব্রাদার, কোনো সিস্টার আত্মিকভাবে তার এই প্রার্থনা বিষয়টি জানিয়েছেন, আপনি রান্না করতে করতেও তার জন্য প্রার্থনা করতে পারেন। যে কোনো সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, যেটা প্রথম থিসসলুনিকীয় তার 5:16-17 পদে আছে। সততা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কেননা খ্রিস্ট যিশুতে তোমাদের উদ্দেশ্যে ইহাই ঈশ্বরের ইচ্ছা। অবিরত প্রার্থনা করো, অবিরত, কোনো সময় নেই, সকালে, রাতে, দিনে, না, সব সময় যেন আমাদের প্রার্থনা থাকতে পারে। আস্তে আস্তে মিনিটটা বাড়াই। আগে যদি 1 মিনিট করতেন, এখন 2 মিনিট, এবং আপনি যদি আগে 5 মিনিট করতেন, সেটা আস্তে আস্তে 6 মিনিট করুন, 7 মিনিট করুন, না? এই প্রার্থনার সময়টা যেন আমরা একটু বাড়াতে পারি। এবং গুরুত্বপূর্ণ সিচুয়েশন গুলোতে অবশ্যই প্রার্থনা করুন। যেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, যেখানে খুবই সিরিয়াস অবস্থা, ঠিক সেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর তোমার যেটা ইচ্ছা, তুমি যে পথটা দেখাবে সেটাই আমি গ্রহণ করতে চাই, না? প্রার্থনাটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতো যেন হতে পারে। এজন্য আজকে আমরা যে বিষয়টা, এখন মূল বিষয়টাতে আসি, সেটা হচ্ছে আজকের প্রচারের যে বিষয়, শুধু বন্ধুকেই নয় কিন্তু শত্রুকেও প্রেম করা। শুধু বন্ধুকে নয় কিন্তু শত্রুকেও প্রেম করা এবং প্রতিশোধ না নেওয়া। এই বাক্যটা যখন আমি শুনেছি বা এই বাক্যটা যখন পেয়েছি, আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। কারণ এই বাক্য শোনা যত সহজ, এই বাক্যটা পালন করা খুবই কঠিন, তাই না? খুবই সহজ, শুনলাম খুবই সহজ, হ্যাঁ শত্রুকে প্রেম করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না, কিন্তু যখন এটা পরিস্থিতিটা যখন আমার জীবনে হয়ে আসবে, তখন এটা পালন করাটা
খুবই চ্যালেঞ্জ, খুবই কঠিন না? এই জন্য আজকে আমরা সেটাই শুনতে চাই এবং চেষ্টা করতে চাই, বাক্যটা আমরা পালন করার জন্য অনুশীলন করতে চাই। যদি আপনি অনুশীলন না করেন তাহলে কিভাবে একটা একটা করে সে বাক্যের বাধ্য হবেন না? আমরা কেন মণ্ডলীতে আসি? শুধু বাক্য শোনার জন্য? বাক্য শোনার জন্য অনেক মানুষ আছে, বাইবেল সেমিনারে অনেক মানুষ আছে না? কিন্তু আমরা বাক্য শুনি কিসের জন্য? পালন করার জন্য। আমরা বাক্য শুনি কিসের জন্য? বাধ্য হওয়ার জন্য, সে বাক্য যে বাক্য ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। এজন্য যারা আমরা ঈশ্বরের সন্তান, এটা আমাদের একটা প্রমাণ যে আমরা শত্রুদেরকে ভালোবাসি। যারা অপরিত্রাণপ্রাপ্ত, যাদের ভিতরে খ্রিস্টের আত্মা নেই, তারা এই কাজটা করতেই পারবে না, কোনোভাবেই সম্ভব না। এটা তাদের জন্য খুবই হার্ড, খুবই কঠিন। কারণ আমাদের মানসিক অভিলাষ আছে। মানসিক অভিলাষের বৈশিষ্ট্যটা হচ্ছে, যদি কেউ আমাকে আঘাত করে তাহলে আমাকে তাকে আঘাত করতেই হবে, করব। কিন্তু যখনই পরিত্রাণ পাই তখন আসলে আমাদের একটা পরিবর্তন শুরু হয়। রোমীয় 5:5 আছে যে পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। ঈশ্বর প্রেম, ঈশ্বর ভালোবাসা না? তিনি আমাদের মতো পাপীর এত ভুল, এত পাপ এবং আমরা এত অপরাধ করেছি, সেই ভালোবাসা দিয়ে ঈশ্বর সেগুলোকে ঢেকে দিয়েছেন। ইব্রিয় 10:17 আছে, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমাদের পাপ ঢেকে দিয়েছেন ভালোবাসা দিয়ে। ঠিক একমাত্র পরিত্রাণ প্রাপ্তদের হৃদয়ে ঈশ্বরের সেই ভালোবাসাটা সেচন করা হয়েছে। এই জন্য একমাত্র তারাই পারে এই বাক্যের অনুশীলন করে বাধ্য হতে, প্র্যাকটিস করতে। মথি 5:44 দেখে আসুন। মথি 5:44। মথি 5:44। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদেরকে প্রেম করিও এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও না? যিশু বলেছেন, যারা শত্রু, যারা আমাদেরকে ভালোবাসে না, যারা আমাদেরকে নিন্দা করে, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, কিংবা আমাদের বিরুদ্ধে তাদের অনেক কথা আছে, যিশু বলেছেন যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি। আসলে এটা খুবই সহজ কাজ, যে আপনাকে ভালোবাসে, যে আপনার বন্ধু, আপনার মা, বাবা, ভাই, বোন, তাদেরকে ভালোবাসা খুবই ইজি। এখানে কোনো পরিশ্রমের কোনো বিষয়ই নাই, এখানে কোনো চ্যালেঞ্জই নাই। কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে শত্রুকে প্রেম করা। শত্রুকে প্রেম করা, এখানেই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ না? এই জন্য আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরাই এটা পারি। 45 আছে, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। যারা স্বর্গস্থ পিতার সন্তান, তারাই এই শত্রুদেরকে প্রেম করতে পারে, এই চ্যালেঞ্জটা তারা নিতে পারে। মানসিক অভিলাষের বিপরীতে ঈশ্বরের সন্তানরাই একমাত্র জয়লাভ করতে পারে। এই জন্য মথি তার 18:24-27 সেখানে আছে, একজন রাজা ছিলেন এবং সেই রাজার কাছে একজন ব্যক্তি 10,000 তালন্ত ধার নিয়েছিলেন। 10,000 তালন্ত। 10,000 তালন্ত বলতে 16,000 বছর। 16,000 বছর পরিশ্রম করে যে অর্থটা সে পাবে, ঠিক সেই অর্থটার পরিমাণ ঋণ। বুঝতে পারছেন? 16,000 বছর। একজন মানুষ কয় বছর বাঁচে? 100 বছর, 200 বছর, 500 বছর? কোথায় 200 বছর, কোথায় 100 বছর, কোথায় 16,000 বছর? এত পরিমাণ ঋণ, আর সেই ঋণ তার পরিশোধ করার কোনো ক্ষমতাই নেই। এটা সম্ভব? অসম্ভব, তাই না? তখন সে যখন লুটিয়ে পড়ল, যখন সে এত করুণ অবস্থায় রাজার কাছে এসে বলল যে এটা পরিশোধ করার সঙ্গতি আমার নেই, আমাকে দয়া করুন, অনুগ্রহ করুন, তখন রাজা কি করেছিলেন? কতটুকু? অল্প? অর্ধেক? প্রায়? কতটুকু? সম্পূর্ণটাই না? তার মানে এই রাজা হচ্ছে ঈশ্বর, এবং সেই ঋণী ব্যক্তিটা কে? সেটা হচ্ছে আপনি, সেটা হচ্ছে আমি। আমাদের পাপ অগণিত, অনেক বেশি। সেই পাপের যে বোঝা, সেই পাপের ঋণ পরিশোধ করার মতো সাধ্য আমাদের ছিল না। এবং ঈশ্বর কতটা প্রেম, ঈশ্বর কতটা ভালোবাসার, যে তিনি আমাদের অর্ধেক ভুল ঢেকে দেননি, অর্ধেক পাপ ক্ষমা করেননি, প্রায় ভুল ঢেকে দেননি। তিনি আমাদের সমস্ত ভুল, সমস্ত পাপ, সমস্ত অন্যায় 10,000 তালন্ত, 16,000 বছর, অনন্ত কালের জন্য তিনি আমাদের ভুলগুলোকে ঢেকে দিয়েছেন। ঠিক এই কাজটাই বিশ্বাসী হিসেবে আমাদের করতে হবে। আমি জানি যে এটা খুবই কঠিন, কিন্তু আমরা চাইলে এটা পারি। যদি এটা না পারতাম তাহলে ঈশ্বর কেন বাইবেলে দিল? যদি এটা আমাদের দ্বারা অসম্ভব হতো তাহলে কেন ঈশ্বর এটা দিলেন? অবশ্যই আমরা পারবো, অবশ্যই আমরা পারি, এই কারণে তিনি আমাদেরকে এটা দিয়েছেন। এজন্য আমাদের খ্রিস্টান জীবনে
আমরা জানি যে প্রতিনিয়ত চলতে ফিরতে পরিবারে অনেক সময় বিপক্ষ দাঁড়িয়ে যায়, পরিবারে অনেক সময় প্রতিপক্ষ চলে আসে, কিংবা অফিসেও প্রতিপক্ষ চলে আসে, মণ্ডলীতেও প্রতিপক্ষ চলে আসতে পারে। কিভাবে আসলে আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারি, কি করতে পারি, কেমন থাকা উচিত আমাদের হৃদয়টা, ঠিক এই বিষয়ে আজকে আমরা জানতে চাই। প্রথম যোহন 3:16 আছে। প্রথম যোহন 3:16। প্রথম যোহন তার 3:16। তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। ঈশ্বর তিনি আমাদের জন্য যেভাবে প্রাণ দিয়েছেন, ঠিক আমাদেরকেও সেটা দেখাচ্ছেন যে আসলে আমাদের কি করা উচিত, না ভ্রাতাদের জন্য, না সমস্ত হারানো আত্মাদের জন্য, যেন আমরা আমাদের হৃদয়টা দিয়ে রাখতে পারি, ভালোবাসা দেখাতে পারি, প্রেমে যেন আমরা বৃদ্ধি পেতে পারি। না আমরা ঈশ্বর অনেক সময় আমাদের প্রেমের পরিমাণটা জানিয়ে দেন, শত্রুকে অনুমোদন করেন আমাদের জীবনে। অনেক সময় আমরা মনে করে থাকি যে আমি মনে হয় প্রেমে ভালোই বৃদ্ধি পেয়েছি, ভালোই বৃদ্ধি পাচ্ছি। তখন ঈশ্বর কি করেন? শত্রুকে পাঠিয়ে দেন, এই যে শত্রু দিলাম, দেখি তো তুমি কি করো, দেখি তো তোমার রিয়াকশনটা কি, দেখি তো তুমি কি আচরণ করো তার প্রতি। আমাদের আচরণই বলে দেবে যে আসলে আমি প্রেমে কি বৃদ্ধি পেয়েছি নাকি প্রেমে এখনো দুর্বল আছি। এই কারণেই ঈশ্বর আমাদেরকে সেই শত্রুদেরকে অনুমোদন করেন। এই জন্য এটা আসলে খুবই কঠিন, কারণ আমাদের মানসিক অভিলাষের বিপরীত। শত্রুকে প্রেম করা এটা আমাদের মানসিক অভিলাষের সম্পূর্ণ বিপরীত, একদমই বিপরীত। আপনার মাংস কখনোই বলবে না যে, ধরুন আপনি শুনেছেন যে ওই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে একটি কথা বলেছে, ধরুন আপনি শুনেছেন এবং সেটা হয়তো মিথ্যে, কিন্তু তারপরে যখন আপনি শুনবেন তখনই আপনার ভিতরে একটা নেগেটিভ সেন্স কাজ করবে। এটাই মানুষ আমরা, যে কেন সেটা বলল, হ্যাঁ তার মানে নিশ্চয়ই তার ভিতরে একটা খারাপ চিন্তা আছে, কিংবা এরকম একটা বিষয় চলে আসবে। না সে আমার এক গালে চড় মারলো, সে আমার ক্ষতি করলো, আমারও করতে হবে, সে আমার বিরুদ্ধে নিন্দা করলো, আমিও তার বিরুদ্ধে নিন্দা শুরু করে দিব। এটা আমাদের জাগতিক মানসিক অভিলাষের একদমই স্বাভাবিক, এটা আসতে পারে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি যেভাবে এটাকে জয় করেছেন, ঠিক আপনিও পারেন, আমিও পারি। না আমরা প্রতিশোধ নিতে চাই না, প্রতিশোধ না। যিশু বলেননি যে যদি কেউ তোমার এক গালে চড় মারে তুমি তার অন্য গালে চড় মেরে দিও, না। যিশু তার জীবনটাই ছিল একটা অনুসরণের জীবন। যিশু খ্রিস্ট যা করেছেন সব কিছুই যা বলেছেন তিনি তাই করেছেন। তিনি এমন কিছু বলেননি যেটা আসলে তিনি করেননি। এই কারণে আমরা যারা যীশু খ্রিস্টের শিষ্য, না আমরা অনুসরণ করছি সেই যীশু খ্রিস্টকে, যে যীশু খ্রিস্ট করেছেন এবং প্রচার করেছেন। ঠিক আমরাও তার জীবনকে অনুসরণ করছি। তার মানে কি, যীশু খ্রিস্ট যদি পারেন তাহলে অবশ্যই আমিও পারবো, অবশ্যই আমার পারার কথা। না যদি যীশু খ্রিস্টের হৃদয় আমার ভিতরে থেকে থাকে, না তাহলে অবশ্যই আমি পারবো। ঈশ্বর চান যেন আমরা এই কাজটা করি, শত্রুদেরকে ভালোবাসি। এটা ঈশ্বরের একটা ইচ্ছা, এটা যীশু খ্রিস্টের একটা প্রাণের ইচ্ছা। কারণ এটা কেউ পারে না, এটা পারে না, জগতের লোকেরা এটা পারে না। না জগতের লোকেরা যখন কেউ তাকে অ্যাটাক করে তখন তাকেও সে অ্যাটাক করে, তাকেও কথা দিয়ে বিভিন্নভাবে সে বিপদে ফেলে দেয়। বাট একমাত্র আমরাই নীরব থাকতে পারি, প্রতিশোধ না নিয়ে তার জন্য প্রার্থনা করতে পারি, ভালোবাসা দেখাতে পারি। ঠিক তার বিপরীত আচরণ, আমার মানসিক অভিলাষের বিপরীত আচরণ আমরাই দেখাতে পারি, যেটা যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন। এই জন্য তিনি খুব খুশি হন যখন আমরা শত্রুকে ভালোবাসি। মথি তার 5:39 আছে। মথি তার 5:39 আছে। মথি 5:39। আসুন একসাথেই পড়ি এই বাক্যটি, আসুন একসাথেই পড়ি। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও। ইয়েস, এটাই আমরা করতে চাই, এটাই আমরা আজকে থেকে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে চাই আমাদের মণ্ডলীতে এবং আমাদের অফিসে, আমাদের পরিবারে। না এই 3টা জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং জগতে 4টা জায়গা। জগৎ অর্থাৎ যে মানুষের সাথে আমরা মিশছি, এবং পরিবার যে পরিবারে আমরা আছি, না তারপরে মণ্ডলীতে, না এবং অফিসে। এই 4টা জায়গায় আমাদেরকে অবশ্যই এই বাক্যের বাধ্যতা দেখাতেই হবে, চেষ্টা করতে হবে আমাদের, তাই না? এই চেষ্টাটা আপনি করতে পারেন, আমি করতে পারি। সেই শক্তিটা, সেই পাওয়ারটা আপনাকে দেওয়া হয়েছে। মনে আছে প্রেরিত 1:7 যিশু কি বলেছিলেন? পবিত্রতা যখন তোমাদের উপরে আসবে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, শক্তি প্রাপ্ত হইবে। না অর্থাৎ
পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রেরিতদের কোনো শক্তি ছিল না সুসমাচার প্রচার করার, এবং সেই সুসমাচারের শক্তিটা তারা কবে পেয়েছিল? যেদিন পবিত্র আত্মা এসেছিল। ঠিক আমাদের কোনো শক্তি নাই শত্রুকে প্রেম করার, কারণ পরিত্রাণ পাওয়ার আগ থেকে আমরা এটাই করেছি, শত্রুকে ঘৃণা করা, যে আমাকে কষ্ট দিয়েছে তাকেও কষ্ট দেওয়া। হয়তো আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তারপরও তার কাছ থেকে কথাটা শুনেছি, প্রতিবাদ করা যে দেখো এটা আমি করিনি এবং আমি তোমার সঙ্গে প্রতিবাদ করে এটা বলতে চাই। ঠিক এগুলো আমরা করেছি না? কিন্তু যখন পবিত্রতা আমাদের ভিতরে চলে আসছে তখন আমরা এই প্রতিবাদ, এই জায়গাটা আমরা বন্ধ করে দিতে পারি যে না, আমি তার মতো না, সে আমাকে যা করেছে আমি ফিডব্যাক অনুসারে সেটা তাকে আঘাত দিয়ে করতে পারি না, কারণ আমি ঈশ্বরের সন্তান। যীশুখ্রিস্ট এটা করেননি, যীশুখ্রিস্ট তিনি এটা করেননি। এই জন্য এসোর কাছ থেকে আমাদের শিক্ষার আছে। এসো এসো। যখন যাকব তার সাথে প্রতারণা করেছিলেন, ঠিক আছে, যাকব ভুল করেছিলেন, ঠিক আছে, যাকব অন্যায় করেছিলেন এসোর প্রতি, কিন্তু এসো কি করেছিলেন? এসো তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে আমার বাবা যদি মারা যায়, তবে মারা যাওয়ার পরেই আমি আমার ভাই যাকবকে খুন করবই, যে কোনো ভাবে আমি তাকে হত্যা করবই। হ্যাঁ, ঠিক কোয়েনের মতো তার হৃদয়টা ছিল। কেন ঈশ্বর হেবলের উৎসর্গটা গ্রহণ করলেন, কেন তিনি আমারটা গ্রহণ করলেন না? না, এই যে একটা হিংসা বিদ্বেষ, না, ঠিক সেখান থেকে তিনি তার ভাই হেবলকে খুন করেন। ঠিক এসোর ক্ষেত্রেও তাই না? এসো যদি এভাবে চিন্তা করতেন, ও ঠিক আছে, যাকব আমার সাথে প্রতারণা করেছে, আশীর্বাদটা নিয়েছে, ঠিক আছে, আমি এটাকে পরিস্থিতিটাকে মেনে নেই, আমি তাকে প্রেম দেখাই, আমি প্রার্থনা করি, যদি তিনি এভাবেই চলতেন তাহলে হয়তোবা ঈশ্বর এসোকেও কি করতেন? আশীর্বাদ করতেন। কিন্তু এসো এটা না করে তিনি যাকবকে মানার জন্য তার পিছনে পিছনে গিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। এই কারণে এসোর জীবন থেকে আমাদের শিক্ষার আছে, আমরা যেন এসোর মতো প্রতিশোধের দিকে না যাই না। যদি আমরা আদিপুস্তক 27 অধ্যায় 41 পদটা দেখি, আদিপুস্তক 27 অধ্যায় 41 পদ, আদিপুস্তক 27 অধ্যায় 41 পদ। যাকব তাহার পিতা হইতে আশীর্বাদ পাইয়াছিলেন বলিয়া এসো যাকবকে দেশ করিতে লাগিলেন। আর এসো মনে মনে কহিলেন, আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত, তৎপরে আমার ভাই যাকবকে বধ করিব। এটাই ছিল তার প্ল্যান। এই কারণে আমাদের ঠিক এসোর মতো হৃদয়টা যেন না থাকে, প্রতিশোধের আগুনটা যেন আমাদের ভিতরে না থাকে, বরঞ্চ আমরা যেন নীরব থাকতে পারি না, আমরা যেন শান্ত থাকতে পারি। তাহলে সেই মুহূর্তে কি করতে পারি? প্রার্থনা করতে পারি, তার জন্য প্রার্থনা করতে পারি, নিজের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর তুমি আমাকে দয়া করো, এই মানসিক অভিলাষ যেটা চাচ্ছে যেন আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেই, তার গালে অন্য গালে চড় মারি, ঈশ্বর ঠিক এখান থেকে তুমি আমাকে রক্ষা করো যেন আমি এই কাজটা না করি। ঠিক তখনই ঈশ্বর এসো যদি এই কাজটা করতেন, ঈশ্বর এসোর প্রশংসা করতেন। আপনি যদি এই কাজটা করতে পারেন, ঈশ্বর আপনার কি করবেন? প্রশংসা করবেন। আসুন প্রথম পিতর 2 অধ্যায় 19 পদটা একসাথেই পড়ি। প্রথম পিতর তার 2 অধ্যায় 19 পদ একসাথেই পড়ি। প্রথম পিতর 2 অধ্যায় 19 পদ। কেননা আসুন একসাথেই পড়ি। কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে বিবেক প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়। আমেন। এইটাই সাধুবাদ, যখন আপনি কোনো অন্যায় করেন নাই, যখন আপনার বিরুদ্ধে যে দোষারোপটা করা হচ্ছে আপনি কিছুই করেন নাই, কিন্তু আপনি নীরবে সেটা শুনছেন, সেই দুঃখটা আপনি সহ্য করছেন, সেই কষ্টটা আপনি বহন করছেন, প্রতিবাদ করছেন না, প্রতিশোধ নিচ্ছেন না, তখন ঈশ্বর আপনাকে সাধুবাদ জানাবেন। ইয়েস, তুমি আমার সন্তান, তুমি আমার বৈশিষ্ট্যটা রেখেছো, ইয়েস এটাই, আমি এরকমই ছিলাম, ঠিক তুমি আমার সন্তান, তুমি আমার এই আদর্শটা বহন করেছো। 20 পদে আছে, বস্তুত পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য করো, তবে তাহাতে সুখ্যাতি কি? ঈশ্বর বলেছেন সেও তোমার প্রতি অন্যায় করেছে এবং সেই পরিস্থিতির কারণে তুমিও তার প্রতি অন্যায় করেছো এবং সহ্য করেছো। তাহলে এখানে কোনো প্রশংসার কোনো বিষয় নাই। আমি তোমার প্রশংসা করতে পারছি না। কেন? কারণ সেও অন্যায় করেছে, তুমিও তার বিনিময়ে তার সাথে অন্যায় করেছো। এখানে কোনো সুখ্যাতি নাই। কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো, তবে তাহাই তো ঈশ্বরের নিকটে সাধুবাদের বিষয়। ঈশ্বর তখন অনেক সাধুবাদ করেন যখন আমরা সৎ আচরণ করি, যখন শত্রুদেরকে ভালোবাসা দেখাই,
শত্রুদের আঘাতের বিনিময়ে যখন তাদেরকে প্রেম দেখাই, শত্রুদের আঘাতের বিনিময়ে যখন আমরা নীরব থাকি, তখন সেই শত্রু চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার, আমি এত আঘাত করছি, এত কিছু বলছি, সে নীরব, সে শান্ত, সে কিছুই বলছে না, কিছু উত্তর দিচ্ছে না। তার মানে এই মানুষটা কি আলাদা? তার মানে এই মানুষটা কি আসলে? তখন তার হৃদয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার হৃদয়ে একটা ঝড় সৃষ্টি হয় যে আসলেই এই মানুষটা একদমই আলাদা। আমরা আসলেই আলাদা, আমরা আসলেই আলাদা হতে চাই, আমরা আসলে ঈশ্বরের সন্তান, স্বর্গস্থ পিতার সন্তান। এই জন্য এই বৈশিষ্ট্যটা যেন আমাদের থাকতে পারে, ঈশ্বর যেন আমাদের প্রশংসা করতে পারে। এই জন্য এটা খুব কঠিন, আমরা জানি আমাদের খ্রিস্টান জীবন, কিন্তু এটা খুবই দরকার। শত্রুদেরকে প্রেম করা, না ব্রাদার সিস্টারদেরকে প্রেম করা, না যারা আমাদের ভাই বোন আছে তাদেরকে সবসময় প্রেম করা। তারা আমাদের বিরুদ্ধে যতই অন্যায় করুক বা তারা আমাদেরকে যতই কষ্ট দিক, তারপরে ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে ধরে রাখা, না এটা আমাদের খ্রিস্টান জীবনে এটা যেন থাকতেই পারে, থাকতে পারে, বেশি বেশি যেন এই প্রেমে আমরা বৃদ্ধি পেতে পারি। না এই জন্য যখন ঈশ্বর আমাদের জীবনে এই বিপক্ষ পাঠান, শত্রু পাঠান, মনে রাখবেন এটা ঈশ্বরই পাঠিয়েছেন। কখনোই আপনি মনে বলবেন না ও ঈশ্বর আমি এটা চাই না, এই পরিস্থিতি চাই না, কেন সে আমার জীবনে আছে। মনে রাখবেন এটা ঈশ্বরই অনুমোদন করেছেন। যদি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন, আমাদের জীবনের সব ঘটনাগুলো ঈশ্বরের পরিকল্পনা, আমাদেরকে উত্তম আশীর্বাদ করার জন্য, শক্তিশালী করার জন্য, ব্যবহার করার জন্য, প্রেমে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বর সেই কঠিন পরিস্থিতি, সেই শত্রুদেরকে অনুমোদন করেছেন। এই কারণে সেই মুহূর্তে মানুষের দুই রকমের প্রতিক্রিয়া হতে পারে। প্রথম প্রতিক্রিয়া, যখন শত্রু আসে তখন হয়তোবা সে আমার প্রতি যা করেছে আমি তাই করব, আমি তাই করব, এটা হচ্ছে প্রথম প্রতিক্রিয়া। তার মানে বুঝতে হবে যে আমি প্রেমে অনেক দুর্বল, আমি প্রেমে হ্রাস পেয়েছি, কমে গেছে, আমার প্রেমটা কমে গেছে, প্রেমের পরিমাণটা বৃদ্ধি পায়নি। তার মানে আমাকে এখন অনেক দূর যেতে হবে, যীশু খ্রিস্টের মতো হতে গেলে আমাকে আরো অনেক দূর যেতে হবে, আমি এখন অনেক শিশু। এটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি কত শিশু, যীশু খ্রিস্টের মতো আপনি এখনো হতে পারেন নাই। বা আবার আরেক ধরনের পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের প্রতিক্রিয়া হচ্ছে, যখন কোনো শত্রু আসে এবং সেই শত্রুর অ্যাটাক কিংবা সে প্রতিপক্ষের কোনো বিষয় যখন সে পায়, তখন সে তার মতো আচরণ করে না, তার মতো আচরণ করে না, এবং ঠিক যীশু খ্রিস্টের ভালোবাসায় সে তাকে ভালোবাসা দেখায়। তার মানে সে ব্যক্তিটা বিশ্বাসে ভালোবাসায় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই জন্য ঈশ্বর তিনি আমাদের জীবনে এটার অনেক সময় জানিয়ে দেন যে দেখো তোমার প্রেমের পরিমাণটা আরো বৃদ্ধি করতে হবে, না আরো বৃদ্ধি করা দরকার, আরো বৃদ্ধি করা উচিত, না যীশু খ্রিস্টের মতো তোমাকে হতে হবে, আমার মতো তোমাকে হতে হবে। এই কারণে ঈশ্বর আমাদের জীবনে এই ধরনের বিপক্ষ বা শত্রু অনুমোদন করে থাকেন যেন আমরা প্রেমে বৃদ্ধি পাই। এই জন্য সে সময় কখনো কমপ্লেন করবেন না, অভিশাপ দেবেন না ঈশ্বরকে, ঈশ্বর কেন তুমি এটা অনুমোদন করেছো, না কারণ ঈশ্বর সেটা রেখেছেন যেন এই মানসিক অভিলাষকে আমরা জয় করতে পারি। রোমিও 18 অধ্যায় 13 আছে, রোমিও 18 অধ্যায় 13 আছে, রোমিও তার 8 অধ্যায় 13, দুঃখিত 8 অধ্যায় 13। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু আত্মাতে দেহে ক্রিয়া সকল মৃত্যুর সাথ করো তবে জীবিত থাকিবে। এই মাংসের বশে জীবনযাপন করা বলতে, যদি আমাদের প্রতিক্রিয়াটা বিপরীত হয়ে থাকে, শত্রুদের মতোই যদি আমরা আচরণ করে থাকি, তখন আমরা মানসিক অভিলাষ ও অনুসারেই চলছি। অর্থাৎ আমার মাংস এটা বলেছে, আমি এটাই করেছি, এটাই করছি, না তখন তোমরা নিশ্চয়ই মরিবে। তার মানে কি, তখন আপনার আমার খ্রিস্টান জীবনটা মৃত মানুষের মতো, যারা এখনো পরিত্রাণ পায়নি তাদের মতো হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বর তখন আপনাকে আমাকে আর ব্যবহার করতে পারবেন না, কারণ আমাদের প্রেমে আমরা অনেক দুর্বল। তাহলে কিভাবে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবেন? এই জন্য এই মৃত বলতে, যখন আমরা প্রেমে প্রচন্ড দুর্বল হয়ে পড়ি, মানসিক অভিলাষের মধ্যে থাকি, তখন ঈশ্বর আমাদেরকে আর ব্যবহার করতে পারেন না। 14 আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। যারা পরিত্রাণ পেয়েছি, পবিত্র আত্মা আমাদের ভিতরে আছে, এই পবিত্র আত্মাই হচ্ছে আমাদের সাহায্যকারী। এই পবিত্র আত্মা আমাদেরকে হয়তোবা উৎসাহ দিচ্ছেন, হয়তোবা মণ্ডলীতে বাক্য দিচ্ছেন, হয়তোবা কোনো না কোনো ঘটনার মাধ্যমে আমাদেরকে সাহায্য করছেন যেন আমরা শত্রুদেরকে ভালোবাসি, প্রেম করি, নীরব থাকি, কোনো প্রশ্নের জবাব না দেই, না পবিত্র আত্মা আমাদের সাহায্যকারী। কিন্তু অনেক সময় এই পবিত্রতার রবগুলোকে আমরা অগ্রাহ্য করি, পবিত্রতার রবগুলোকে আমরা গ্রহণ করি না, আর ঠিক তখনই আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি, প্রেমে হ্রাস পেয়ে যাই।
এই জন্য পবিত্র বাইবেলে কিছু উদাহরণ আমি তিনজনের জীবনটা সংক্ষিপ্তভাবে শেয়ার করতে চাই, যেহেতু সময় একদমই শেষ। সংক্ষিপ্তভাবে শেয়ার করতে চাই। দাউদ, না, যে দাউদকে শাউল রাজা 10 বছর মারার জন্য দৌড়ে পালিয়েছেন, 10 বছর। এবং যে দাউদ শাউলকে 2 বার মারার সুযোগ পেয়েছিলেন, যখন 3000 সৈন্য নিয়ে শাউল রাজা দাউদকে মারতে গিয়েছিলেন, তখন দাউদ কি করেছিলেন? তার যে সেনাপতি অবিষয় দাউদকে বলেছিলেন যে, দাউদ, এটাই সবচেয়ে বড় সুযোগ, আমার হাতে বর্ষা আছে, শুধু একবার আপনি অনুমতি দেন, আমি শুধু এটা সেই শাউল রাজার বুকে একদমই লাগিয়ে দেব। একদম কোনো সুযোগ নেই সেখান থেকে বেঁচে ফেরার, কারণ সে আপনার শত্রু, সে আপনাকে অনেকবার মারার চেষ্টা করেছে, না, অনেকবার। কিন্তু দাউদ কি বলেছিলেন? যে না, সে ঈশ্বরের অভিষিক্ত লোক, আমি কখনো এই কাজটা করতে পারি না, ঈশ্বরের অপেক্ষায় থাকো, ঈশ্বর হয়তোবা এই বিষয়টা দেখবেন। না, ঠিক এভাবেই দাউদের হৃদয়টা ঠিক এরকমই ছিল। না, এই অবিষয়টা হচ্ছে শয়তান, আর এই শোলটা হয়তোবা আপনার খ্রিস্টান জীবনের শত্রু বা বিপক্ষ বা প্রতিপক্ষ। না, এই শোল বা এই শত্রুটা আপনাকে শোলের মতো প্রতিদিন অ্যাটাক করছে। ধরুন অ্যাটাক করছে, যেভাবে দাউদকে শোল অ্যাটাক করছে, মারার চেষ্টা করছে, ঠিক এরকম বিপক্ষ প্রতিপক্ষ আপনার খ্রিস্টান জীবনে আপনাকে খুবই অ্যাটাক করছে। এবং অবিষয়ের মতো শয়তান আপনাকে কানে কানে কি বলবে জানো? যে তুমিও করো। যেমন অবিষয় দাউদকে বলেছিল যে, দাউদ, একবার অনুমতি দিন, সে আপনাকে মেরেছে, আপনি মারার অনুমতি দিন। শয়তান এটাই বলবে অবিষয়ের মতন। এরকম অবিষয়ের মতো অনেক ধূর্ত শয়তান বলতে সে অদৃশ্য শয়তান, অথবা মানুষের মধ্য দিয়েও হতে পারে, যে না, সে তোমাকে এটা করেছে, তোমাকেও এটা করতেই হবে, তুমিও তার বিপরীতে এই উত্তরটা দাও, তার এক অন্য গালে চড় মারো। না, কিন্তু সে সময় আপনি কার মতো হবেন? দাউদের মতো? অবশ্যই দাউদের মতো। না, এই দাউদ কে? এই দাউদ হচ্ছে আপনি, এই দাউদ হচ্ছে আমি, এই বর্তমানকালে আমরা। সেই পরিস্থিতি যখন আসবে, আমরা যেন দাউদের মতো হতে পারি। না, এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বর দেখবেন। শাউল কিভাবে মারা গিয়েছিল? দাউদ মেরেছিলেন? না, যুদ্ধে মারা গিয়েছিলেন। উপযুক্ত সময়ে ঈশ্বর সেই শত্রুকে তিনি শেষ করে দিয়েছিলেন। ঠিক ঈশ্বর দেখবেন। আপনার জীবনে কোনো শত্রু থাকে, আপনার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, অপেক্ষা করুন, ঈশ্বর দেখবেন। যেহেতু ঈশ্বর অনুমোদন করেছেন, ঈশ্বর দেখবেন। কখনো প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ আমরা নিতে পারি না। ঠিক দাউদের মতো যেন আমরা হতে পারি। এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যোসেফ। যোসেফকে কে বিক্রি করে দিয়েছিল মিশরে? তার ভাইয়েরা, তার নিজের আপন ভাইয়েরা তাকে সে মিশর দেশে বিক্রি করে দিয়েছিল। যে ভাইদের কারণে যোসেফকে প্রায় 13 বছর তিনি কাটিয়েছিলেন সেই দাস হিসেবে ফোরনের বাসায়, এবং 2 বছর তিনি জেলে কাটিয়েছেন। এই 15টা বছর তিনি তার ভাইদের কারণে এত কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন, যে যোসেফকে তার বাবা মা অনেক ভালোবাসতেন। না, তিনি বাসায় অনেক আরামে থাকতে পারতেন, অনেক আয়েসে থাকতে পারতেন, কিন্তু তার ভাইদের কারণে তাকে সেই মিশরে সেই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। মিথ্যা অপবাদে তাকে জেলে যেতে হয়েছে। না, কত কষ্টের মধ্যে, নিদারুণ যন্ত্রণার মধ্যে যোসেফ গিয়েছিলেন। ধরুন আপনার ভাইরা আপনার প্রতি এরকম করেছে, আপনি কি করবেন? ও, আমার ভাইরা এরকম করেছে, আমার এই ভাইদের কারণে 15টা বছর শেষ, 20টা বছর শেষ, আমার সবকিছুই শেষ, কেরিয়ার সবকিছুই সে ধ্বংস করে দিয়েছে। না, তাহলে আমরা হয়তোবা ঠিক যোসেফের বিপরীতের মতো আচরণ আমরা করতে পারতাম, বাট আমরা এটা করতে নাও পারি। যোসেফের মতো আমরা হতে পারি, তাই না? ঠিক যেভাবে যোসেফ হয়েছিলেন। যোসেফ কিন্তু কখনো বলেন নাই যে আমার ভাইদের কারণে আমার এই অবস্থা, আমি অবশ্যই দেখে নিব। তিনি যখন সেই গভর্নর হয়েছিলেন সেই মিশর দেশের, তিনি কি করেছিলেন? তিনি 2 বার বলেছিলেন যে কোনো চিন্তা করো না, তোমরা কোনো ভয় পেও না। এটা ঈশ্বরই অনুমোদন করেছিলেন। না, ঈশ্বর এই ঘটনাটা ঈশ্বরের কাছ থেকেই হয়েছে। তিনি তার ভাইদের দোষ দেননি, তোমাদের কারণে আমার আজকে মিশর দেশের অবস্থা। তিনি প্রতিশোধ নেননি, বাট তিনি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছিলেন। দেখুন কতটা পজিটিভ, না, কতটা সুন্দর যোসেফের জীবন থেকে অনেক শিক্ষার আছে। যখন মাংসিক অভিলাষ এসেছিল সে ব্যভিচারের, তিনি সেটাকেও নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, সেই পাপটাকেও কন্ট্রোল করতে পেরেছিলেন। এটা স্বাভাবিক মানুষের পারা সম্ভব না, কিন্তু যোসেফ তিনি পেরেছিলেন সেই ব্যভিচার থেকে নিজেকে দূরে পালিয়ে যেতে। যোসেফ পেরেছিলেন তার মাংসিক অভিলাষ, যখন তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, তার বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু যোসেফ তার ক্ষমতা থাকার সত্ত্বেও তিনি তার ভাইদেরকে ভালোবাসায় আবদ্ধ করে রেখেছেন।
জোসেফের জীবন থেকে আমাদের অনেক শিক্ষার আছে, দাউদের জীবন থেকে আমাদের অনেক সুন্দর শিক্ষা আছে। না, যদি আমরা আদিপুস্তক 45 অধ্যায় 4 এবং 8, 4 থেকে 8 পদ দেখি। আদিপুস্তক 45 অধ্যায় 4 থেকে 8 পদ। আদিপুস্তক 45 অধ্যায় 4 থেকে 8 পদ। আদিপুস্তক 45 অধ্যায় 4 থেকে 8 পদ। পরে জোসেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি আমার নিকটে আইসো। তাহারা নিকটে গেলেন। তিনি কহিলেন, আমি জোসেফ তোমাদের ভাই, যাকে তোমরা মিশরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে। কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না। কেননা প্রাণ রক্ষা করিবার জন্য ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। কারণ 2 বছরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে, আরো 5 বছর পর্যন্ত চাষ কি ফসল হইবে না। আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদেরকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। বিষয়টা কি এরকম ছিল? বিষয়টা ছিল তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, এরকম ছিল বিষয়টা। কিন্তু তিনি কিভাবে দেখেছিলেন? ঈশ্বরের দৃষ্টিতে, যে ঈশ্বর অনুমোদন করেছেন তোমাদের দ্বারাই আমার এই ক্ষতিটা হোক, এই সাফারিং গুলো আসুক, এই কষ্টগুলো আসুক, যেন আমার মধ্য দিয়ে যেন এই মিশর দেশের দুর্ভিক্ষ থেকে অনেক মানুষ রক্ষা পেতে পারে। ঈশ্বর অনুমোদন করেছিলেন। কি সুন্দর করে তিনি তার প্রতিপক্ষকে হ্যান্ডেল করেছেন, ভালোবাসা দিয়ে ঈশ্বরের দিকে নিয়ে গিয়েছেন। ঈশ্বর দেখেছেন, সত্যি খুব সুন্দর করে ঈশ্বর ম্যানেজ করে দিয়েছেন। কি শিক্ষা দেয়? প্রতিপক্ষকে অ্যাটাক করা, আমার ভুল, আমার ত্রুটি, আমার অন্যায় এটা প্রমাণিত করার জন্য প্রতিবাদ করা না, নীরব থাকা, প্রার্থনা করা, ভালোবাসা দেখানো। না, ঈশ্বর দেখবেন, ঈশ্বর তিনি দেখবেন, উপযুক্ত সময়ে আসলে ঈশ্বর দেখেন। না, এই জন্য জোসেফ তিনি আমাদের অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন। আদিপুস্তক 50 অধ্যায় আবারও জোসেফ কি বলেছেন? আবারও পুনরায় তিনি বলেছেন, 20 পদে আছে। আদিপুস্তক 50 অধ্যায় 20 এবং 21 পদ। তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ এরূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তার অভিপ্রায় ছিল। তোমরা এখন ভীত হইও না, আমি তোমাদেরকে ও তোমাদের বালক বালিকাগণকে প্রতিপালন করিব। এইরূপে তিনি তাহাদেরকে সান্ত্বনা করিলেন ও চিত্ততোষক কথা কহিলেন। তারা অনেক ভয়ে ছিলেন যে জোসেফ গভর্নর হয়েছেন, আমাদেরকে জেলে দিতে পারেন, মৃত্যুদণ্ড দিতে পারেন। কিন্তু সেটা না করে তিনি উল্টা তাদেরকে উৎসাহ দিচ্ছেন, ঈশ্বরের কথা বলছেন। ঠিক তার বিপরীত কারা পারে? পরিত্রাণ প্রাপ্তরাই পারে। যখন তাদের জীবনে প্রতিপক্ষ থাকে, শত্রু থাকে, সেই শত্রুদের জন্য মঙ্গল প্রার্থনা করা, শত্রুদেরকে ভালোবাসা, তাদের জন্য প্রার্থনা করা, সে ব্রাদার সিস্টার হোক, যেই হোক না, তার বিপরীতে তার নিন্দা সমালোচনা না করে চুপ করে থাকা, এটা একমাত্র পরিত্রাণ প্রাপ্তরাই পারে, আর কেউ এটা করতে পারে না। এই জন্য আমাদের ভিতরে সেই পবিত্র আত্মা আছে, সেই খ্রিস্টের আত্মা আছে। আমরা যেন শত্রুদেরকে ভালোবাসি, কখনোই যেন প্রতিশোধ না নিতে যাই, কখনোই না, ঈশ্বরের উপর ছেড়ে দিই। না, ধরুন অফিসে বা বিভিন্ন জায়গায় আপনার যদি প্রতিপক্ষ থাকে, নীরব থাকুন, ঈশ্বর দেখবেন। সে যা করছে আপনি তা করতে যাওয়ার কোনো দরকার নেই। ঈশ্বর উপযুক্ত সময়ে তিনি সবকিছু ঠিক করে দিবেন, অনেক আশীর্বাদ করবেন। না, এবং আরেকজন ব্যক্তি ছিলেন মশি। পুরাতন নিয়মে 3 জন ব্যক্তি ছিলেন। মশি যখন তিনি যুবক ছিলেন, তিনি খুবই বদরাগে ছিলেন। কারণ ইসরায়েল এবং মিশর আমরা জানি যে একে অপরের শত্রু। না, ইসরায়েলীয়রা মিশরীয়দের শত্রু। এই কারণে তিনি সেই মিশরীয়দের একজন সৈন্যকে মেরে ফেলেছিলেন। কিসের কারণে? বদরাগের কারণে। তিনি অনেক রাগী ছিলেন সে সময়। না, এই কারণে ঈশ্বর তাকে নম্র করার জন্য, না, ঈশ্বর তার হৃদয়টা প্রেমে বৃদ্ধি করানোর জন্য কোথায় নিয়ে গেলেন? প্রান্তরে নিয়ে গেলেন। 40 বছর, সে 40 বছর অনেক কষ্টের মধ্য দিয়ে, সেই পশু মেষপালকের মধ্য দিয়ে তাকে শিখালেন নম্রতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মৃদুশীল কাকে বলে। না, ভালোবাসার হৃদয়টা কিরকম হওয়া উচিত, কাকে বলে, ঠিক সেখানে তাকে শিখালেন। তারপরে ঈশ্বর তাকে ব্যবহার করলেন। না, আমরা জানি যে মশির বিরুদ্ধে 250 জন নেতারা উঠেছিলেন, কোরহ এবং তার দল, 250 জন অধ্যক্ষ তারা উঠেছিলেন। তারা অভিযোগ তুলেছিলেন যে ঈশ্বরকে শুধু তোমাদের সাথে কথা বলেন মোশে এবং হারুন, আমরাও কি অধ্যক্ষ না? আমাদেরকে কি ঈশ্বর নিয়োগ করেন নাই? শুধু তোমাদের সাথেই কথা বলেন। তখন মশি কি করেছিলেন? যদি সেই আগের মশি থাকতেন, বদরাগী মশি থাকতেন, তাহলে সাথে সাথে তাকে ধরে মেরে ফেলতেন। না, যারা উঠেছিল তাদেরকে সাথে সাথে ধরে মারামারি শুরু করে দিতেন। কিন্তু এই মশি যখনই তার বিরুদ্ধে এই কমপ্লেইনগুলো শুনলেন,
তখন তিনি এতটাই নম্র ছিলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ে ঈশ্বরের কাছে নত হয়ে পড়লেন। হ্যাঁ, যদি আমরা গণনা পুস্তক 16 অধ্যায় 2 থেকে 5 পদ দেখি। গণনা পুস্তক 16 অধ্যায় 2 থেকে 5 পদ। গণনা পুস্তক তার 16 অধ্যায় 2 থেকে 5 পদ। আর ইসরায়েল সন্তানগণের 250 জনের সহিত মসির সম্মুখে উঠিল, ইহারা মণ্ডলীর অধ্যক্ষ, সমাজে সমাহুত ও প্রসিদ্ধ লোক ছিল। তাহারা মসি ও হারনের বিরুদ্ধে একত্র হইয়া তাহাদেরকে কহিল, তোমরা বড়ই অভিমানী, কেননা সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র এবং সদাপ্রভুর তাহাদের মধ্যবর্তী। তবে কেন সদাপ্রভুর সমাজের উপরে আপনাদেরকে উন্নত করিতেছ? 4 পদ। তখন মসি তাহা শুনিয়া উবুর হইয়া পড়িলেন। তিনি উবুর হয়ে পড়লেন, তিনি প্রতিবাদ করেননি। ঈশ্বর তিনি আমার সঙ্গে সেই হোরেব পর্বতে কথা বলেছিলেন, 10 আজ্ঞা দিয়েছেন, ঈশ্বর আমাকে অনেক বিষয় জানিয়েছিলেন, তিনি কোনো কিছুই বলেননি। তিনি বোঝাতে যাননি যে ঈশ্বর আমাকে কত আশীর্বাদ করেছেন, ঈশ্বর আমার মধ্য দিয়ে কি কি দিয়েছেন, তিনি কিছুই তাদেরকে বলতে যাননি, বরঞ্চ তিনি নম্র হয়ে উবুর হয়ে পড়লেন। তার মানে কি, তিনি এই 250 জনের বিপরীত যে কাজটা তিনি সেটা করেননি। পরে ঈশ্বর মসি কি বললেন যে 5 পদে আছে, পরে তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক ও কে পবিত্র কাহাকে তিনি আপনার নিকটবর্তী করেন তাহা সদাপ্রভু প্রাতকালে জানাইবেন। তিনি যাহাকে মনোনীত করিবেন তাহাকেই তাহার নিকটবর্তী করিবেন। কালকে সকালে জানিয়ে দেবেন ঈশ্বর, ঈশ্বরের হাতে ছেড়ে দিলেন, তাই না? পরে ঈশ্বর তিনি এই কোরহ এবং যারা ছিল মসির বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে তিনি কি করেছিলেন? শাস্তি দিয়েছিলেন, মৃত্যু দিয়েছিলেন। না, এই জন্য আমরাও ঠিক মসির মতো হতে চাই। মসি না, যে মসিটা এত মৃদুশীল, এত নম্র ছিল না। আমাদের এই খ্রিস্টান জীবনে মনে রাখবো যে শত্রু প্রতিপক্ষ এগুলো আসবেই, এগুলো অনেক বেশি বেশি আসবে, এগুলো অনেক বেশি বেশি আসতে পারে না। কিভাবে আসলে আমরা তাদেরকে হ্যান্ডেল করব না, ঈশ্বর আমাদেরকে বাক্যের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে জানিয়ে দিয়েছেন। যখন স্তিফানকে পাথর মারা হচ্ছিল, তাকে মেরে ফেলা হচ্ছিল, তখন তিনি কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? ও প্রভু, যারা আমাকে পাথর মারছে তাদেরকে ধ্বংস করো, তাদের উপরে আকাশ থেকে আগুন নেমে তারা মারা যাক, এটাই তিনি প্রার্থনা করেছিলেন না। তিনি এটাই প্রার্থনা করেছিলেন, প্রভু ইহাদের পাপ ধরো না। কিন্তু সে সময় তাকে কি করা হচ্ছিল? তার শত্রুরা তাকে পাথর মারছিল, তাই না? পাথর মারছিল। ঠিক আপনাকে অনেক শত্রুরা, অনেকে আপনাকে একদম নামিয়ে দিতে পারে, কিন্তু সেই সময় আপনি কি করবেন? একটি কাজই করবেন, প্রার্থনা না, যেটা প্রেরিত 7 অধ্যায় 59 থেকে 60 পদে আছে। প্রেরিত তার 7 অধ্যায় 59 থেকে 60 পদ। এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চ স্বরে কহিলেন, প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শৌল তাহার হত্যা অনুমোদন করিতেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভালোবাসা দেখিয়ে গিয়েছেন তার শত্রুকে। মৃত্যুর আগ পর্যন্ত, যে সময় তিনি মারা যাচ্ছিলেন, যে সময় তার শত্রু তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, সেই সময়ও তিনি তার শত্রুদেরকে ভালোবেসে গিয়েছেন। ঠিক যীশু খ্রিস্টের জীবনটা স্তিফানের জীবনে আমরা দেখতে পাই। ঠিক যীশু খ্রিস্ট তিনি কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেননি, তারপরেও যীশু খ্রিস্টকে সেই ক্রুশে তারা টানিয়েছিল। তাকে এত নিন্দা, এত অপমান, এত তাড়না, এত কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্ট প্রতিবাদ করেননি। তিনি নীরব ছিলেন, চুপ করেছিলেন না। হে পিতা, ইহারা কি করতে চাতে জানে না, তাদেরকে ক্ষমা করো। সেম একই জীবনের রিপ্লেটা, খ্রিস্টান জীবনের রিপ্লেটা স্তিফানের জীবনে দেখতে পাই। ঠিক আজকে এই স্তিফান আপনি, আজকে এই স্তিফান আমি, আজকে এই স্তিফান আমরা, এই সারা বাংলাদেশে আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টাররা আছি, আমাদের জীবনটা যেন ঠিক স্তিফানের জীবনের মতো হতে পারে। ঈশ্বর আমাদের জীবনটা ঠিক এভাবেই যেন দেখতে পান, এইভাবে তিনি দেখতে চান, যেন আমাদের প্রতিপক্ষ, শত্রু, যে যাই আমাদের ব্রাদার সিস্টার, আমরা যেন তাদেরকে ভালোবাসায় আবদ্ধ করতে পারি, তাদের জন্য প্রার্থনা করতে পারি। এই কারণে কিভাবে আমরা এই প্রতিপক্ষ বা শত্রুকে মেনে নিতে পারি? প্রথম উত্তর কি? প্রার্থনা, অবশ্যই প্রার্থনা। হে ঈশ্বর, তুমি আমাকে দয়া করো। আপনার মাংস কিন্তু চাবে না, আমাদের মাংস কিন্তু চাবে না, কিন্তু ওই মাংসকে যেন মানাতে পারি, এই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। তার মানে আপনার ইচ্ছা আছে, না, যে আপনি চান যে ঈশ্বর আমি এটা চাই না, কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা চাই না যে আমার মাংসিক অভিলাষ দ্বারা যেন যে আমার প্রতি কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দেই। ঈশ্বর
তুমি আমাকে সাহায্য করো, শক্তি দাও, স্তিফানের মতো, দাউদের মতো, মসির মতো, না তুমি আমাকে তাদের মতো করো। যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে শক্তি দিবেন, ঈশ্বর আপনাকে পাওয়ার দিবেন। কিন্তু আপনি যদি প্রার্থনা না করেন, তাহলে আপনি কিভাবে শক্তিটা পাবেন? তার মানে আপনার ইচ্ছা নেই, তার মানে আমার ইচ্ছা নেই, না সে আমার প্রতি যা করবে আমিও তাই উত্তর দিয়ে দিব, শেষ, এটাই উত্তর। না, আজকে সার্মনের কার্যকারিতা তখনই হবে যখন এই বাক্যগুলো ঈশ্বর যেটা আজকে দিয়েছেন এটা শুনে যখন আমরা এটাই করতে পারবো, না যখন আমরা তাদেরকে ভালোবাসতে পারবো, নিজেদের জন্য প্রার্থনা করতে পারবো, সাহায্য চাবো। না, মথি 26 অধ্যায় 41 পদে আছে, মথি 26 অধ্যায় 41 পদে আছে, যখন যিশু গেতসেমানি বাগানে ছিলেন তখন তিনি কি করেছিলেন? মথি তার 26 অধ্যায় 41 পদে আছে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। আমাদের মাংসটা অনেক দুর্বল। এমনকি যীশুখ্রিস্ট তিনি চাচ্ছিলেন না হয়তোবা যে আমাকে মৃত্যু ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, না মরতে হবে, না তিনি চাচ্ছিলেন না। কিন্তু তারপরও 39 পদে দেখেন তিনি কি প্রার্থনা করেছিলেন। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উবুর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। যীশুখ্রিস্টের হৃদয়ের ইচ্ছা যে এই শত্রুদের এই ক্রুশ, এই মৃত্যুটা বহন করার, ঈশ্বরেরও এটাই ইচ্ছা যে যীশুখ্রিস্ট এটা বহন করুক। কিন্তু যীশুখ্রিস্টের শরীরে মাংস ছিল, যীশুখ্রিস্টের মাংসের অভিলাষ ছিল, অর্থাৎ মাংসের যে অভিলাষটা সেটা যীশুখ্রিস্টকে বারবার তাড়না করছিল হয়তোবা যে না 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 না। কিন্তু যীশু বলছেন না না, ঈশ্বরের ইচ্ছাই আমাদের সিদ্ধ করতে হবে। এই কারণে মাংসিক অভিলাষ যেটাই বলুক না কেন আমাদেরকে অবশ্যই প্রার্থনা করতে হবে যীশুখ্রিস্টের মতো। যেমন তিনি উবুর হয়ে প্রার্থনা করেছেন যে যিশু, ঈশ্বর তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, তার মানে এইটা তুমি অনুমোদন করেছো, দয়া করে এই মাংসিক অভিলাষকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, যেন আমি তাকে ভালোবাসতে পারি, তার সে যেটা করেছে তার বিনিময়ে যেন তাকে নীরব থাকতে পারি, শান্ত থাকতে পারি, তার বিরুদ্ধে অভিশাপ নয়, অভিযোগ নয়, কিন্তু তার বিষয় ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করতে পারি যে ঈশ্বর দয়া করো তার প্রতি, আমার প্রতি, না। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে দ্বিতীয় যে প্রতিপক্ষকে আমরা কিভাবে মেনে নিতে পারি, প্রথমটা হচ্ছে প্রার্থনা নিজের জন্য এবং তার জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে পরিত্রাণ প্রাপ্তদের সহযোগিতায় বেশি বেশি যুক্ত থাকা। কারণ আমরা জানি যে তিমথি তিনি ছিলেন ইয়াং, খুবই ইয়াং ছিলেন, পাস্টর হিসেবে যখন তাকে আহ্বান করা হয়েছিল তিনি খুবই ইয়াং ছিলেন। এই কারণে অনেক ধরনের প্রলোভন তাকে তার জীবনে আসতে পারে এবং তিনি যেন ওভারকাম করতে পারেন। এই কারণে ঈশ্বর প্রেরিত পৌলের মধ্য দিয়ে অনেক বাক্য দিয়েছেন, প্রথম তিমথি, দ্বিতীয় তিমথি, এবং দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 22 পদে সেখানে আছে যেন সমস্ত প্রকার ব্যভিচার থেকে যেন সে পলায়ন করতে পারে। কারণ এই ব্যভিচার এমন একটা মাংসিক অভিলাষ যে জাগতিক শক্তিতে এটা আমাদের পক্ষে ওভারকাম করা সম্ভব না। কিন্তু আমরা কখন ওভারকাম করতে পারবো? যখন আমরা এখান থেকে পালিয়ে যাব। কখন আমরা ওভারকাম করতে পারবো? যখন আমরা যারা আমাদের মতো পরিত্রাণ পেয়েছে সেই ভাই বোনদের সঙ্গে আমরা যখন সহভাগিতায় যুক্ত থাকব, তখন সেই সহভাগিতায় মধ্য দিয়ে আমরা শক্তিশালী হব এবং জয় করতে পারবো। ঠিক একই রকম আমাদের এই যে মাংসিক অভিলাষ, না, যেটা প্রতিশোধ নেওয়া, না, যে আমার প্রতি যা করেছে প্রতিশোধ নেওয়া, এটাকে আমরা কখন ওভারকাম করতে পারবো? যখন আমরা সহভাগিতায় আসবো, শেয়ার করব যে আমার খুবই সমস্যা হচ্ছে, না, এই বিষয়টা আমি একজনকে মেনে নিতেই পারছি না, না, কোনোভাবেই তার কথা মেনে নিতে পারছি না, সে আমার জীবনে শত্রুর মতো, আমি চাই না এই ব্রাদার বা এই সিস্টার কিংবা এই প্রতিপক্ষকে, কিন্তু সে যা করছে আমিও তা করে ফেলছি, না, দয়া করে আমার জন্য সবাই প্রার্থনা করুন। যখন বিশ্বাসীরা শুনবে, প্রার্থনা করবে, তার মানে এটাই প্রমাণিত হবে আসলেই আপনার ইচ্ছা আছে, আসলেই তাকে ভালোবাসার প্রেমের হৃদয়টা আপনার আছে। ঠিক ওই সহভাগিতায় আমাদের সকলের প্রার্থনায় আস্তে আস্তে আপনি ওভারকাম করতে পারবেন। দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 22 পদ, দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 22 পদ, দ্বিতীয় তিমথি তার 2 অধ্যায় 22 পদ। কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। যারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত, তাহাদের বলতে একজনকে নয়, দুজনকে নয়, অনেকজনকে বলা হচ্ছে, অর্থাৎ যে পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টাররা আছে ঠিক তাদের সহভাগিতাকে বলা হচ্ছে, না, তাদের সঙ্গে তুমি একসাথে সহভাগিতা করো, না, সেখানে যখন তুমি থাকবে, সহভাগিতা করবে,
এবং ঠিক সেখানেই তুমি আস্তে আস্তে বিশ্বাসে বৃদ্ধি পাবে এবং প্রেম শান্তি সব দিক থেকেই তুমি বৃদ্ধি পাবে। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে সহভাগিতা দিয়েছেন। এই সহভাগিতা যখন আমরা আসি, খোলাখুলিভাবে আমাদের অনেক বিষয় শেয়ার করি এবং আমরা একে অপরের জন্য যখন প্রার্থনা করি, তখন আমরা এই বিষয়গুলো ওভারকাম করতে পারি, মানসিক অভিলাষগুলোকে ওভারকাম করতে পারি, শত্রুদেরকে ভালোবাসতে পারি না, শত্রুদেরকে ঘৃণার পরিবর্তে, নিন্দার পরিবর্তে, প্রতিশোধ নেওয়ার পরিবর্তে বন্ধুর মতো তাকে ভালোবাসতে পারি। এটা খুবই সোজা। আমি আগেও বলেছি যে আমার মা বাবা ভাই বোন যারা করগ্রাহী তারা সবচেয়ে খারাপ। যিশু বলেছেন দেখুন, এই করগ্রাহী যারা সবচেয়ে খারাপ, যারা মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করে, তারাও ভালোবাসে তাদের সন্তান, তাদের মা, তাদের বাবা, তারাও ভালোবাসে। ঠিক যারা আমরা যারা শত্রুকে ভালোবাসতে পারি না, ঠিক করগ্রাহীর মতো না, করগ্রাহীরা এটা পারে না। তারা শুধু তাদের পরিবারের যারা ভালো সম্পর্ক তাকেই তারা ভালোবাসে। কিন্তু আমরা সেই করগ্রাহীদের মতো না। যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, যারা আমাদেরকে ভালোবাসবে না আমরা তাদেরকে ভালোবাসবো না। এই জন্য ঈশ্বর বলেছেন কোনো পুরস্কার নাই, যদি এটাই করো তাহলে তোমাদের কোনো পুরস্কার নাই। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, আমরা যেন এই অভিলাষটাকে আমরা যেন জয় করতে পারি। কারণ এই জিনিসটা আমাদের খ্রিস্টান জীবনের বৃদ্ধি না পাওয়ার অন্যতম একটা কারণ হতে পারে না। কারণ এই প্রতিপক্ষ, এই শত্রু বিপক্ষ, এটা আমাদের পরিবারে থাকতে পারে, সমাজে থাকতে পারে, অফিসে থাকতে পারে, আমাদের মণ্ডলীতেও থাকতে পারে না। তাহলে কিভাবে আসলে আমি চলবো? আমার হৃদয়টা কিরকম হওয়া দরকার, কি মনোভাব থাকা দরকার? এবং এই যে চারজনের জীবন নিয়ে আসা হলো না, দাউদ, তারপরে জোসেফ, মোশি, স্তিফান, এরকম আরো অনেকেই আছেন, প্রভু যীশু খ্রিস্ট, প্রেরিত পৌল, আমরা যেন এই দৃষ্টান্তগুলো মনে রাখতে পারি এবং ঈশ্বরের এই বাক্য যেন আমরা ধরে রাখতে পারি এবং ঈশ্বরের এই বাক্য অনুসারে যেন চলতে পারি, পালন করতে পারি। তাহলে ঈশ্বর আমাদেরকে এই বাক্যের কার্যকারিতার জন্য আশীর্বাদ করবেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। আমাদের ভালোবাসার স্বর্গীয় প্রেমময় বাবা, আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ আমরা ঠিক আমাদের শত্রুদের মতো আমরা তোমারই শত্রু ছিলাম। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ ছিল। কিন্তু তারপরও তুমি শত্রু হওয়ার পরেও আমাদের সেই পাপগুলোকে ঢেকে দিয়েছো। প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদেরকে কতটা ভালোবেসেছো। তুমি আমাদের কোনো পাপকে আর স্মরণে আনোনি এবং তুমি বলেছো যে আর কখনো স্মরণে আনবেও না। এটাই হচ্ছে শত্রুদেরকে ভালোবাসা, শত্রুকে প্রেম করা। ঠিক আমরাও যেন এই কাজটা করতে পারি। বাবা, আমরা অনেক দুর্বল, আর এই কারণেই তুমি এমন কিছু বলনি যে আসলে আমরা করতে পারবো না। যদিও আমরা অনেক দুর্বল, তারপরে এটা আমরা করতে পারবো, এটা আমাদের দ্বারা সম্ভব। কারণ এখনো অনেক মানুষ পরিত্রাণ পায়নি, এখন অনেক মানুষের কাছে আমাদের সুসমাচার প্রচার করতে হবে। হয়তোবা যে শত্রু, তার কাছেও সুসমাচার প্রচার করতে হবে। তাই বাবা, আমরা যদি তাদেরকে ভালোবাসতে না পারি, তাহলে কিভাবে সেই মানুষগুলো পরিত্রাণ পাবে? তাই বাবা, দয়া করো যেন আমরা এই মানসিক অভিলাষ, এই দুর্বলতাকে যেন আমরা ওভারকাম করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, শক্তি দাও। প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন আমরা আমাদের প্রতিপক্ষকে, বিপক্ষকে, শত্রুকে যেন প্রতিশোধ নয়, যেন ভালোবাসতে পারি, ভালোবাসা দেখাতে পারি এবং আমরা যেন নীরব থাকতে পারি, আমরা যেন প্রতিবাদ না করি। আর তখনই তুমি আমাদের প্রশংসা করবে, সাধুবাদ করবে। তাই বাবা, আমরা সেই আচরণটা আমরা করতে চাই, সেই আচরণটা আমরা দেখাতে চাই। আর এই কারণেই পবিত্র আত্মা, তোমার শক্তি দরকার এবং আমাদের সবাইকে এই আগ্রহটা তুমি দান করো বাবা। আমাদেরকে আরো ধৈর্য দাও, আরো দীর্ঘ সহিষ্ণু করো, যেন সত্যি তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত যেন আমরা এই হৃদয়টা রাখতে পারি এবং এই সত্য সুসমাচারের পক্ষে প্রাণপণ করে যেতে পারি। তুমি আমাদের দয়া করো, অনুগ্রহ করো এবং সর্বদা তোমার বাক্য, তোমার প্রার্থনা, এই সত্য মণ্ডলী এবং এই ব্রাদার সিস্টারদের সঙ্গে যেন যুক্ত থাকতে পারি, যারা সত্যি সুচি হৃদয়ে প্রভুকে ডাকে, যারা সত্যি পরিত্রাণ পেয়েছি আমরা, তাদের সাথে যেন আমরা সর্বদা আমরা সহভাগিতায় মিলিত থাকতে পারি। আমাদের সবাইকে আশীর্বাদ করো, দয়া করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন, আমেন। জয় যিশু। থ্যাংক ইউ সবাইকে।